মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই তো দেখো, এখন বাজে প্রায় সকাল 8:30। আর এখানে দেখো একদম গরম গরম চা বসিয়ে দিয়েছি। তো আজকের সকালটা এই চা দিয়েই শুরু করছি তোমাদের সাথে। তো চলো, চাটা মোটামুটি হয়ে গেছে আর হাজব্যান্ডকে দেব আর আমিও কিন্তু খাবো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের ভালোই লাগবে। তো তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে যে আমার ব্লগে আমি যখন রুটি বানাই প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট হলে তার একটা টিপস হলো যে যখন তোমরা রুটি বানাবে সমপরিমাণে আটা ময়দা নেবে আর হালকা কুসুম গরম জল দিয়ে ডোটা বানাবে, দেখবি প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলবে। তো দেখো, চা তো নিয়েছি, কিন্তু তার সাথে একটা বিস্কিট না হলে ভালো লাগে না। আর আজকাল কি বলো তো, মেরি বিস্কুট খেতে না একদম ভালো লাগে না। তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু অন্যান্য বিস্কুট নিয়ে আসো, তো এগুলোই নিয়ে এসেছে। এগুলো চায়ের সাথে বেশ ভালোই লাগে, তাই না? আর একটু চা নিয়েছি আর টোস্ট এখানে আছে দেখো। তো আজকে টোস্ট খাবো না, তো আজকে এটা দিয়েই খাবো। তো মোটামুটি রান্নাঘরের বেশ কিছু দেখো প্রিপারেশান করেই নিয়েছি। আর এখন চলে এসেছি ডাইনিংয়ে। আর এই তো শ্বশুরমশাই বসে আছে, তো ওনারও টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমি এখানে গোছাচ্ছি ছেলের বইপত্র। তার কারণ কয়েকদিন ধরে একটু ব্যস্ত থাকার জন্য কিন্তু রাতে সেভাবে আর বইপত্র গোছানো হচ্ছে না। আর ছেলে কিন্তু নিজেই বইপত্র গোছায়, অনেক সময় মানে বদমাইশ করেও বলতে পারো গোছায় না। তো এখন রুটিন অনুযায়ী কিন্তু সমস্ত বইপত্রগুলো গুছিয়ে দিচ্ছি ওর। তারপর রান্নাবান্নাটাও কিন্তু করতে হবে। তো সকাল থেকেই চলছে কিন্তু সাংসারিক কাজকর্ম, স্টেপ বাই স্টেপ আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে। একবার তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম জামাকাপড় চেঞ্জ করা সবটাই কিন্তু হয়ে গেছে। আর শ্বশুরমশাই এখানে বসে আছে, ওনাকেও এখন টিফিন দিতে হবে। তো সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আর সময় মতো পারফেক্টভাবে করতে পারলে না ভীষণ ভালো লাগে। তো চলো, এখন এই তো ওর বইপত্রগুলো সমস্ত গোছগাছ করে দিলাম। আর যেটা ওকে আর করতে হবে না, তো অনেক সময় আমি করে দিই, তো অনেক সময় কিন্তু ছেলেও করে থাকে। সংসারের টুকিটাকি কাজকর্মের সাথে সাথে আরও ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যেমন এখানে কম্পিউটারটা অনেকদিন ধরেই চেষ্টা করছি যে একটু মুছে মাছে নেবো, চাপাচুপি দিয়ে রাখবো। তার কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো করে, জানো তো, যেহেতু ডাইনিংয়ে রান্নাবান্না হয় তো ঘর বাড়ি একবারে ধুলোয় ভরে যায়। আর এখন চলে এসেছি কিচেনে। আর এর মধ্যে হচ্ছে ঘুগনি কড়াই সিদ্ধ। আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে ময়দা মেখে একদম দেখো, আজকে তবে শুধু ময়দাই মেখেছি। তো এখন ছেলে হাজব্যান্ড যাচ্ছে স্কুলে, দেখতেই পেলে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় প্রায় বলতে পারো 10:30 বাজে। আর এই তো হাজব্যান্ডের জন্য কিন্তু অফিসের লাঞ্চ বক্সটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম যে আটা ময়দা মাখার সময় তোমরা কিন্তু সমপরিমাণে আটা ময়দা মিক্স করে হালকা কুসুম গরম জল দিয়ে মাখলে দেখবে প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুটবে। তবে আজকে আমি আটা ময়দা মাখিনি, শুধু ময়দা মেখেছি। তার কারণ আজকে আমাদের সকালবেলার এই ঘুগনি লুচি এই সমস্তগুলোই আর কি খাওয়া দাওয়া হবে, তো তার জন্য। তো দেখো এখানে তো চলো, লুচিগুলো সমস্ত ভেজে নেব সপরিবারের সবার জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, আসলে সকাল থেকে উঠে সাংসারিক কাজকর্ম, ছেলের পিছনে সময় দেওয়া, হাজব্যান্ডের পিছনে, সাংসারিক পিছনে বেশ ভালোই লাগে। তো সকালবেলায় এই সমস্ত কাজগুলো বলতে পারো, সকালের এই ভালো অভ্যাসগুলো আমার জীবনটা অনেকটাই সত্যি পাল্টে দিয়েছে। আগে কখনো এরকমভাবে সকালবেলা উঠে এত তড়িঘড়ি ভরে সাংসারিক কাজকর্মে কোমর বেঁধে নেমে পড়াটা সত্যি একটা আর্ট বলতে পারো, তাই না? তো এই সমস্ত সকালবেলার কাজকর্মগুলো করতে আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন যেহেতু করতে করতে একেবারে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তো এখন কিন্তু ভালোই লাগে। আর সকালবেলা যেহেতু কাজকর্মগুলো করি সবটাই কিন্তু টাইমের মধ্যে হয়েও যায়। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো এখন বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সাথে। ফাইনালি একটু বলতে পারো একটু কাজ কিংবা একটু দরকার সবটাই একটু ঘোরাফেরা। আর এখন দেখো চলে এসেছি মোটামুটি রুটির দোকানে। তো আজকে আর রাতে রুটি বানালাম না, তাই বাইরে থেকে রুটিটা কিনে নিচ্ছি। আর এরপর চলে এসেছি মিষ্টির দোকানে, কত রকম মিষ্টি। আর আমাদের বাড়ির সামনে কিন্তু এই মিষ্টির দোকানটা একদম সত্য, মানে একদম বানানো হচ্ছে আর মিষ্টি কেনা হচ্ছে। তাই সবসময় চেষ্টা করি
করি যে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া। আর এই তো দেখো আজকে একটু অল্পই মিষ্টি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে গরম গরম রসগোল্লা, যেটা একদমই বানাচ্ছিল, এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো একদম গরম রসগোল্লা রেডি হচ্ছে আর আমরা নিয়েছি। আর যেটা শ্বশুরমশাই রাত্রেই খাবে, আমাদের রান্নাবান্না তো সকালবেলা হয়ে গেছে, মোটামুটি সব কিছুটাই আছে। আর এই তো দেখো এখানে হচ্ছে বোঁদে। তো এই বোঁদেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো চলো এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এই যে সন্ধেবেলা একটু সময় বের করে গেলাম, সকালবেলার ভালো অভ্যাসটার জন্যই কিন্তু এই সময়টুকু আমি পেয়েছিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।